এই 2025-এর পুজোয় আমি ফাটিয়ে বাবা আনন্দ করেছি অনেক বছর পর। 2025-এর দুর্গাপুজোর চতুর্থীর দিন থেকে আমার শুরু হয়েছিল প্যান্ডেল হপিং। প্রথমেই আমাদের প্ল্যান ছিল বন্ধুরা মিলে খেতে যাব সাংহাইতে। হাতিবাগানে যে আউটলেটটা আছে সেখানেই গিয়েছিলাম এবং গিয়ে দেখি লম্বা লাইন। সেখানে রীতিমতো নামটাম লিখিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। আর মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগই কলেজ স্টুডেন্ট গেছে, তার মাঝখানে আমরা এইরকম সব মোটামুটি মিডল এজেড মহিলারা। তো যাই হোক ভাই, বন্ধুরা সঙ্গে থাকলে কে আছে কে নাই কিছু দেখারই দরকার নাই। যাই হোক, আমাদের নামের ডাক পড়তেই আমরা ঢুকে গেলাম সাংহাইতে। আমরা 4 জন গিয়েছিলাম, আমি, আমার 2 বন্ধু পিয়ালি আর পাপিয়া, সাথে বন্ধু কাম বোন বলতে পারো তনয়াও ছিল। তো 4 জনে মিলে ঢুকে পড়লাম সাংহাইতে, বসলাম, একটু জল টল খেয়ে মেনু দেখে মেনু সিলেক্ট করে আমরা অর্ডার করলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ মোটামুটি তখন প্রায় বেলা কটা বাজে, 1:30-2 বাজতেই যায়। তো শুধু তো খেলে হবে না, খাওয়াটা তো উদ্দেশ্য নয়, আসল উদ্দেশ্য আমাদের ছবি তোলা। সেই কাজে নেমে পড়লাম আমরা একে একে। আমাদের আউটফিটগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না। এত কষ্ট করে সেজেগুজে গিয়েছিলাম, সেটা তো তোমাদের বলতেই হবে, তাই না? তো যাই হোক, মেনু কার্ড দেখে মেনু তো সিলেক্ট করা হলো, আর তার ফাঁকে ফাঁকে চলতে লাগলো পাগলামো। এই যে চোখে একখানা চশমা পরে একটুখানি পোজ দিয়ে নিলাম, তারপর তো খেতে খেতে পোজ দেয়া আছেই। কিন্তু অ্যাকচুয়ালি এরপর যখন আসল খাবার দাবার এসে পড়লো তখন আর কারুর তর্স হয়নি। সবাই কিন্তু হামলে পড়েছিলাম খাওয়ার ওপর, যার ফলে আর কোনো ছবিই তোলা হয়নি। খেয়ে দিয়ে যখন বেরোলাম তখন বৃষ্টি কমে গেছে, রোদ উঠে গেছে। দেখে রাস্তাঘাট বুঝতেই পারছো অল্প অল্প ভেজা চারিদিক। এবং আমরা চলে গেলাম কাশী বসলেনে। কাশী বসলেনের পুজোয় তোমরা সকলেই জানো এবারে কি ভীষণ ভিড় হয়েছিল। তাও আমরা গিয়েছি চতুর্থীর দিন দুপুরবেলা, এই ধরো অ্যারাউন্ড 3টে। তখন আকাশে অল্প অল্প মেঘ, বৃষ্টিটা কমে গেছিলো, রোদ যে খুব বেশি ছিল তা নয়, কিন্তু তখনই যে হারে ভিড়, তখনই বুঝেছি যে এইবার তো এই বছরে এই পুজো কাঁপাবে। তোমরা সকলেই জানো যে লীলা মজুমদারের ওপর থিম ছিল। বাট একটা জিনিসই খুব খারাপ লেগেছে, এত দূরে ঠাকুর, যাকে দেখতে আসা তাকে সত্যি কথা খালি চোখে দেখতেই পাচ্ছিলাম না। ভাগ্যিস ভিডিও রেকর্ড করছিলাম, তাই জুম করে করে ঠাকুর দেখলাম। আশেপাশের বাড়ির গাগুলো কি সুন্দর রঙিন চিত্রাবলী দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। এই রকম রঙিন চিত্রাবলী দিয়ে সারা বছর যদি সব পাড়াগুলো সাজানো যেত তাহলে কিন্তু দারুণ মজার হতো। তবে খোলামেলাভাবে এবারে কাশী বসলেনের পুজোটা ঘুরে দেখা গেছে, এইটা আমার ভালো লেগেছে। এক এক সময়